যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে কি খাই। আজকে যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা পাউরুটি হোক, রুটি হোক, পরোটা হোক, আবার গরম ভাত হোক বা পোলাও হোক বা ফ্রাইড রাইস হোক, সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপি। শুধু সুন্দর খেতে বা স্বাদেই নয়, এই যে রেসিপিটা তার গুণাগুণও প্রচুর। প্রোটিন পাবেন, সমস্ত রকম অনেক রকম যেহেতু সবজি থাকছে, ফাইবারের পাশাপাশি ভিটামিন মিনারেল এইগুলোও পেয়ে যাবেন। আর বাড়িতে যা সবজি থাকবে, আপনার হাতের কাছে যা সবজি থাকছে সেগুলোকে কেটে নিন। যেহেতু শীতকাল সেহেতু বেশি সবজি সবার বাড়িতেই থাকবে, সেগুলো সমস্ত কিছু কেটে নিতে হবে। একটু রসুনটা বেশি পরিমাণে লাগবে, এটাই যা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন রেসিপি বানানো শুরু করি। আমি বেশ খানিকটা বাটার গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপর ওই যে গোটা গরম মশলাগুলো দেখলেন সেগুলো দিয়ে দিলাম বাটারের মধ্যে। 2-4 মিনিট ওয়েট করব। এতে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে রেসিপির মধ্যে, দারুণ একটা স্বাদ পাবেন। তারপর এর মধ্যে একেবারে এক মুঠো ভর্তি রসুন আমি দিয়ে দেব। রসুনটা এই যে বাটারের মধ্যে ভাজবো, তাতে একটা দারুণ সুন্দর গন্ধ এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর এর মধ্যে দেব আদাটাকেও কুচি করে নিয়েছি, সেটাকে এর মধ্যে, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, কিন্তু এইরকমভাবে কুচি করে দিলে এই রেসিপিটা আরও টেস্টি হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে, একটা গোটা পেঁয়াজ। সেই বড় পেঁয়াজটাই আমি এখানে দিয়ে জাস্ট অল্প একটু ঘুরিয়ে নেব। কোনোটাই খুব একটা বেশি ভাজা হবে না, অথচ খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এই রকমই ভাজতে হবে এগুলোকে। তারপর আমাদের যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এখানে। চিকেন এখানে 600 গ্রামের মতো আছে, আর উইথ বোন সমস্ত পিস নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে শুধু বোনও ইউজ করতে পারেন। চিকেনটা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন যে চিকেনের রঙটা সাদা সাদা হয়ে আসছে আর আঁচটাকে একটু বাড়িয়ে দেবেন, তখন বুঝবেন যে আপনার চিকেনে আর কোনো কাঁচা গন্ধ আসবে না, চিকেনটা যথেষ্ট পরিমাণ ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছুর একটা মিলিত গন্ধ কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আমার হাতের কাছে যা ছিল সমস্ত সবজি নিয়েছি, তার সাথে আলু নিয়েছি, এই সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে একবার এগুলোকেও ভেজে নেব। এতে কি হবে, এই সবজিগুলোতেও একটা যে দারুণ ফ্লেভার থাকে সেগুলো এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি আবার এর মধ্যে একটু টমেটোও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর বিটটা দেওয়াতে রঙটা দেখুন কি সুন্দর এসছে। খানিকক্ষণ এরকমভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি নুন। চলুন এখন সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না এটা সিদ্ধ হয় ততক্ষণ অবধি। আপনারা চাইলে কুকারে 2-3টে স্টিম দিয়ে দেবেন, তাহলেও কিন্তু রেসিপিটা খুব সহজে রেডি হয়ে যাবে। নুনটা এখানে দেখাতে আমি ভুলে গেছি, সেই সময় মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো তাই দেখাতে পারলাম না। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 গ্লাস ভর্তি দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হবে। আর গ্লাসটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, তার সাথে খানিকটা কড়াইশুঁটি আমি এখানে অ্যাড করে দিলাম। চলুন এখন দেখুন কি সুন্দর রঙটা এসছে, আর সবজি আর চিকেন দুটোই কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে অল্প সময় ঢেকে রাখবো। দুধটা আমাদের কিন্তু বয়েল দুধ, মানে আগের থেকে কিন্তু জাল দেওয়া দুধ এটা। তারপর ঢাকনাটা খুলে অল্প একটু বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে বাজার চলতি যে কোনো গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর অল্প দেব মাখন। 5 মিনিট ঢেকে রাখবো ফ্লেভারগুলো অ্যাড করার জন্য। তারপর একেবারে গরম গরম সার্ভ করুন। এই স্টুটা এরকমভাবে আমি বানাই। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।